সকালবেলা আমি সাইকেল নিয়ে প্রাইভেটের উদ্দেশ্যে রওনা দিলাম। আমি 8:30টার দিকে প্রাইভেটে পৌঁছালাম। কিছুক্ষণ পরে স্যার আমাকে জিজ্ঞাসা করলো, আজকে আমাদের স্কুলে গার্ডিয়ান মিটিং হবে। আমি বললাম, স্যার আমি তো জানি না কি করব, আমার গার্ডিয়ানকে এই সম্পর্কে তো আমি কিছু বলিনি। স্যার বলল, ক্লাস শুরু তো 10টার দিকে, তুই এক কাজ কর, বাসায় গিয়ে তোর আম্মুকে স্কুলে আসতে বলবি স্কুলে মিটিং আছে। আমি খুশি মনে বাসার দিকে যাইতেছিলাম। আমার এই খুশিটা বেশিক্ষণ থাকলো না। কিছু দূর যেতে না যেতেই আমি সাইকেল নিয়ে ড্রেনের মধ্যে পড়ে যাই। আমার পা পুরো কাদায় মেখে যায়। বাসায় গিয়ে গোসল করে আম্মুকে বললাম, আম্মু তোমাকে স্যারেরা স্কুলে যেতে বলছে, আজকে নাকি স্কুলে মিটিং আছে। আম্মু বলল, আমার খালামণিকে, তুই যাও আর স্কুলে। খালামণি বলল, আপনিই যান, আপনি গেলেই ভালো হবে। আম্মু বলল, না তুই যা। খালামণি আমাকে বলল, তুই স্কুলে যা, আমি আসতেছি। সাইকেল নিয়ে আবার স্কুলের উদ্দেশ্যে রওনা দিলাম। কিছু দূর যেতে না যেতেই সাইকেল নিয়ে আমি আবার পড়ে যাই। সাইকেল উঠিয়ে হাত পা ডলা দিয়ে আবার স্কুলের উদ্দেশ্যে রওনা দিলাম। কিছু দূর যেতে না যেতেই আবারও সাইকেল নিয়ে বাজারের মধ্যে পড়ে যাই। আমি একটু শরম পাইছিলাম, কারণ বাজারের মধ্যে পড়ে গেছি তাই। তারপর আমি সাইকেল তালা মেরে ক্লাসরুমে ঢুকে যাই। ক্লাসরুমে ঢুকে জানতে পারি আজকে গার্ডিয়ানদেরকে আমাদের অর্ধবার্ষিক রেজাল্ট দেখানো হবে। এই কথা শুনে আমার হার্টবিট বেড়ে গেল। একটু পরে খালামণি আমার ক্লাসরুমের সামনে আসে, বসিয়ে দেয় আমাকে এক থাপ্পড়। রেজাল্ট খারাপ করছি তাই বলতেছিল, আজকে তুই বাসায় চল, বুঝবি মজা কাকে বলে। তখন মনে মনে নিজেকে গালি দিতেছিলাম, কেন যে বাসায় গিয়ে আম্মুকে বলতে গেলাম। তখন আর বুঝতে বাকি রইল না, আজকে আমার দিনটাই খারাপ। কার মুখ দেখে যে ঘুমের থেকে উঠছিলাম আল্লাহ ভালো জানে।